মুর্শিদে কামেল পাওয়া যায় না, এখন ভন্ডে ভরে গেছে, ভন্ডে ভরে গেছে। মাজার একটা বানাইয়া শুরু করে দিল সেখানে খেলা। এগুলির সাথে আমার কেবলাজানের শিক্ষার কোনো মিল নাই। আমার ওলি আল্লাহদেরকে ইজ্জত করতে হবে, তাদের সহবতে থাকতে হবে, তাদের কদমে নিসার থাকতে হবে, সেখানে দুধদার বাহাদুরি চলবে না। তাই তারই প্রমাণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন নিরক্ষরতার মধ্যে দিয়ে। তিনি আর জাগতিক ভাবে আর চিনতেন না, নিরক্ষরতার মধ্যে দিয়ে তেনাকে প্রেরণ করা হইল। আবার আখেরি বংশা ইমাম মাহদী আলাইহিস সালাম অনেক হুজুরের শিক্ষা কি, কোন মাদ্রাসায় পড়ছে, কি কিতাব পড়ছে, ইত্যাদি ইত্যাদি। এতই যদি বড় হুজুরের প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে? এনার তো কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে না। এটা তো তোমরা সবাই স্বীকার করো যে তিনার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে না। এত যদি পারতা তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তো আসতেন না, আসার প্রয়োজন হতো না, ঈসা আলাইহিস সালামের পুনরায় প্রত্যাবর্তনের প্রয়োজন হতো না, হতো কি? অতএব এই বিদ্যা আল্লাহ তাআলা যাকে দান করেন স্বয়ং আল্লাহ পড়ান, আল্লাহ তাআলা নিজে পড়ান। সেই বিদ্যা অমূল্য বিদ্যা, আল্লাহর সান্নিধ্যের পথে বিদ্যা, এবং মাধ্যম হিসেবে একজন মুর্শিদে কামেল, মুর্শিদে কামেলও তিনি মিলান, তিনার মুরিদ সন্তানও তিনি মিলিয়ে দেন, আল্লাহ পাক পৌঁছায় দেন। এটা তিনার সিস্টেম। এই সিস্টেমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কবুল করেন এবং সেই মুর্শিদে কামেলের কদমে সর্বস্ব বিসর্জন দিয়ে, অগ্নি পরীক্ষা দিয়ে, তারপরে কোলের সন্তানকে কান্দে সরাই নিয়ে যাবে, কোলের সন্তানকে উঠাই নিবে, আপন স্ত্রীকে উঠাই নিয়ে যাবে, সমস্ত কিছু এইভাবে আল্লাহদের পরীক্ষা করেন এবং মাকাম বৃদ্ধি করতে থাকেন আল্লাহ তাআলা। আম্মা জান যখন ইন্তেকাল করলেন, তখন তো আমরা সবাই ভেঙে পড়লাম। তখন কেবলাজান আমাকে একদিন বললেন, বাবা আমি যদি যাইতাম তাহলে তো চিৎকারে মারা যাইতি। তারপরে কেবলাজান বললেন যে আল্লাহ আমাকে বললে, তোমার আম্মা জান জাফরানের উদ্দেশ্য বলছেন, তোমার আম্মা জান 30 বছর এত খ্যাতমত আমার করছে যে আমার হৃদয় রাজ্যের ভিতরে, আমার ভালোবাসার ভিতরে কিছুটা ঢুকে গেছিল। তখন আল্লাহ আমাকে বললেন যে হে বন্ধু, হয় আমাকে ভালোবাসেন না নিজের স্ত্রীকে ভালোবাসেন। তখন কেবলাজান বললেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার হয় আমাকে তুলে নেন, নাহলে আমার স্ত্রীকে তুলে নেন। তো আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে নিয়ে গেছেন, এখন থেকে আমি তোমাদের বাবা মা। নির্ধারণের জন্য তাই দেখেন শেষ জীবনে এসেও কত বড় পরীক্ষা। তখন তিনি আল্লাহ বললেন, কেবলাজান পাক জবানে ইরশাদ করছেন যে আমি আল্লাহ পাকের কাছে বললাম যে আপনি যদি 7 তলা আসমান জমিন দিয়ে আমাকে ভেসে ফেলেন, আপনাকে আমি ছাড়ি নাই, আপনাকে আমি ছাড়বো না।